হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস মিউজিক ওয়ার্ল্ড। তো আজকের ভিডিওটাতে তোমরা বুঝতেই পারছো, আগের দিন যে ট্যুরে গেছিলাম তার প্রথম পার্টটা দেখার পরে এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আর সেকেন্ড পার্টে দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। আর সেখানে যাওয়ার পথে আমি কিন্তু ড্রাইভার দাদার কাছেই বসছি। এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, এক মনে গাড়ি চালাচ্ছেন এবং আমাদেরকে অনেক কিছু বলছেনও, কোথায় কোনটার পরে কি আছে না আছে সেগুলো বলে বলে যাচ্ছেন। আর আমি দেখে দেখে একটু একটু ভিডিও নিয়ে যাচ্ছি। তো এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে নীলগিরি। ওখানেও মন্দির আছে, প্লাস ওখানে মন্দিরেই ঠাকুর প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে, মানে আমরা যেটাকে অন্নভোগ বলি সেইটাই। তো দেখো, পাহাড় দেখতে দেখতে এরকম সুন্দর রাস্তাটা এনজয় করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম মন্দিরের সামনে। তো আর এই মন্দিরের ভেতরেই যে অন্নভোগ পাওয়া যাচ্ছিল, প্রত্যেকটা পাতা মিলের জন্য হচ্ছে 60 টাকা। তো ওই নিরামিষ ভোগ প্রসাদই আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। পরিমাণ যথেষ্ট ভালোই দিচ্ছিল, একজনের পক্ষে যথেষ্ট, এবং রিপিট করেও দিচ্ছিল, যে একবার দিয়ে ঘুরে যাবে তা নয়। দুপুরবেলার খাওয়ার পরে আমরা এসেছিলাম এই রাজবাড়িটা দেখতে। এই রাজবাড়ির দালানটাও অনেক বড়, আর অনেক সিংহ আঁকা রয়েছে দরজার সামনে। সেগুলোতে বাচ্চারা চড়ে বসছিল, খুব এনজয় করছিল। আর এই যে দেখো, রাজপ্রাসাদের এটাই হচ্ছে মেন বিল্ডিং। আর বিল্ডিংটার পেছনেই দেখো পাহাড় দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে দেখতে না? এবং আমার মনে হয় প্রাসাদের ভেতরে যে রুমগুলো আছে সেই রুমগুলো থেকেও পাহাড়টা দেখতে অপূর্ব সুন্দর লাগবে, তাই না? এখন আমরা যে জায়গাটায় উঠছি এটা স্লোপের মতন করা আছে, বুঝতেই পারছো। এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের যাওয়ার রাস্তা। রাস্তার দুধারে প্রচুর দোকানগুলোতে প্রচুর জিনিসপত্র রয়েছে। এরপরে সিঁড়ি আছে, সিঁড়িটা পেরিয়ে গেলেই মন্দির। এই যে দেখো, আমরা মন্দির চত্বরে পৌঁছে গেছি। প্রচুর ছেলেমেয়েরা স্কুল থেকে এসছে ঠাকুর দর্শন করতে, এবং লাইন দিয়ে নিচ পর্যন্ত দেখো লাইনটা চলে গেছে। আমরা তো দেখেই ঘাবড়িয়ে গিয়েছি যে এত লম্বা লাইন, কি করে ঠাকুর দর্শন করব। তারপরে শুনতে পেলাম যে এত লম্বা লাইনেও যারা দাঁড়িয়েছে তারাও আদৌ দেখতে পারবে কিনা সন্দেহ, কেননা বিকেল 5টার পর থেকে নাকি ঠাকুর দর্শন বন্ধ হয়ে যায়। তো কিচ্ছু করার নেই, আমরা এখানে ঠাকুর দর্শন করতে পারলাম না। পরে আবার কোনো একবার এলে ঠাকুর দেখে যাব, এই আশাতেই রইলাম। দেখো, এখান থেকেও দেখাচ্ছি তোমাদেরকে কি লম্বা লাইন। এত বড় লাইন দাঁড়িয়ে আমরা কি আর ঠাকুর দেখতে পারবো বলো? তো চলো ফিরে যাই নিচে আবার। পূজা কিছুতেই শুনলো না, ওকে একটু ঝর্ণার জলে নামাতেই হলো ওর মনটা শান্ত করার জন্যে। তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে চলে এলাম। আবারও পাহাড়, সুন্দর পাহাড়, আমরা ভীষণ এনজয় করলাম পাহাড়ের ভিউগুলো, আজকে ভীষণ এনজয় করলাম। আর তারপরে ছিল আমাদের নেক্সট ডেস্টিনেশন, এটা হচ্ছে ইমামি মন্দির। এটা পুরীর মন্দিরের আদলেই বানানো হয়েছে মন্দিরটা। তো চলো যাই, ভিতরে যাওয়া যাক।
পৌঁছাতে পৌঁছাতে আমাদের একেবারে সন্ধেই হয়ে গেছে। দেখো চারিদিকে সুন্দর লাইট জ্বলে গেছে আর প্রচুর ভিড়ও হয়েছে দেখছি সন্ধেবেলা। প্রচুর লোকজন এসছে দেখতে, লোকাল লোকজন তো এসছে, এছাড়া বাইরে থেকেও প্রচুর লোক এসছে। ইমামি মন্দির থেকে বেরিয়ে আমাদের আজকের যাত্রার একেবারে লাস্ট ডেস্টিনেশন ছিল ক্ষীরচোরা মন্দির। এটা হচ্ছে রাধাকৃষ্ণজিরই মন্দির একটা, যেখানে আমরা এই দেখো পৌঁছে গেছি এবং পৌঁছানোর সময় দেখছি যে এখানে সন্ধেবেলার নাম সংকীর্তন হচ্ছে, আরতি হবে, বেশ জমজমাট লাগছে ব্যাপারটা। মন্দিরটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানকার হচ্ছে একটা বিশেষত্ব ছিল এখানকার ক্ষীরটা এখানে খুবই সুন্দর পাওয়া যেত, কিন্তু আমরা এসে খোঁজ নিয়ে জানতে পারলাম যে আজকে ভীষণ ভিড় হয়েছিল সকাল থেকে, সেই জন্যে ওটা শেষ হয়ে গেছে। তো আর কিছু না করে আমরা ফিরে এলাম। তো বন্ধুরা, আজকের দিনের শুরুটাও হয়েছিল মাটির ভাঁড়ে চা খেয়ে। আবার দেখো এখন একেবারে আমরা পৌঁছ করছি, বাড়ির কাছাকাছি অনেকটাই পৌঁছে গেছি। তখন রাস্তায় দাঁড়িয়েও দিনটা শেষ হচ্ছে চা দিয়ে। তো যাই হোক, যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে গাছটাকে দেখো লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল, আর প্রচুর জন দাঁড়িয়ে এখানে চা খাচ্ছিল। দেখে বুঝতেই পারছিলাম যে জায়গাটার চা খাওয়ার ব্যাপারে বেশ নাম আছে। তারপরে আমরাও সবাই একটু চা টিফিন করে গাড়িতে উঠে পড়লাম। এই যে দেখো রাত্রিবেলা ন্যাশনাল হাইওয়েটা কেমন সুন্দর লাগছে দেখতে। আর আজকে আমাদের ওয়ান ডে ট্যুরটাও উইথ ফ্যামিলি খুব ভালোভাবেই কেটে গেল। প্রথম দিকে রিভুর একটু প্রবলেম হচ্ছিল, তারপরে সেও অ্যাডজাস্ট করে নিল, আমাদের জার্নির সাথে এনজয় করলো সেও খুব। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আসছি, টাটা।